কি দোষ করছিলাম আমি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নম্বর 563 এবং প্রচার হয়েছিল 2/4/2024। সম্ভাব্য সফলতা সংখ্যা দাঁড়িয়েছে আজকে আপন ঠিকানায় স্পেশালি 338 জন। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে আম্বিয়া। যদি আজকে আমরা সফল হই তাহলে আমাদের সফলতার সংখ্যা ইন টোটালি 368-তে গিয়ে দাঁড়াবে, কারণ লস্ট অ্যান্ড ফাউন্ডে আছে 30। তো এটা ঈদের পরে আসলে শুরু, এবং ঈদের পরে আমাদের হাতে বেশ কিছু আপডেট এসে জমা হয়েছে। যারা প্রাইমারি আপডেট দেখেছেন আমাদের পেজে তারা নিশ্চয়ই জানবেন যে আমরা টাইম টু টাইম আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি যে কোন ভিডিওগুলোর প্রাইমারি আপডেট হচ্ছে। আর কিছু কিছু ভিডিও থাকে যেগুলো খুব ক্রিটিক্যাল, আমাদের অনেক সময় মনে হয় যে এগুলোর গেট টুগেদার আমরা নাও করতে পারি, আমাদের দ্বারা সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা প্রাইমারি আপডেটের কোনো ইনফরমেশন আপনাদের কাছে আনি না। তো আম্বিয়া যেসব তথ্য এখানে দিয়েছিলেন সেই সব তথ্যের ভিত্তিতে যারা ইনফরমেশন নিয়ে কাজ করেছেন তার মধ্যে আমি পাচ্ছি নাম শিহাব ভাইয়ের, শাহাদত ভাইয়ের এবং আজাদের। শিহাব ভাই আমাকে গতকালকে ভিডিও পাঠিয়ে রেখেছেন হোয়াটসঅ্যাপে, তো আমি একটু ভিডিওটা আপনাদের সবার জন্য দেখাই। আমি এখন পর্যন্ত দেখিনি ডেফিনেটলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ঈদের শুভেচ্ছা। ভাইয়া, আজকে আমি বলবো আপন ঠিকানা 563 নম্বর আম্বিয়ার সম্ভব পরিবার কিভাবে পাওয়া যায়। ভিডিও প্রচার হয় 1 এপ্রিল। তো ভিডিও প্রচার হওয়ার পরে আম্বিয়া উল্লেখিত যেসব জায়গা বলছে সেসব জায়গায় আমরা গ্রুপ পোস্ট করতে থাকি। তো ভাইয়া তেমন কোনো ইউটিউবে সাড়া পাচ্ছিলাম না, তেমন কোনো কিছু আসার মতো কমেন্টও পাচ্ছিলাম না। তো আমরা এভাবে কাজ করতে থাকি। তো এদিকে ভাইয়া 4 তারিখ বৃহস্পতিবারে ইউটিউবে একটা কমেন্ট আসে, সেতু আইডি নামে একজন, তিনি ভদ্রলোক দাবি করেন তার পরিবারকে তিনি চেনেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান। তো ভাই আমি সঙ্গে সঙ্গে ওখানে কমেন্ট করি এবং আমার নাম্বার দিয়ে প্রোফাইলে কথা বলতে বলি। তো ভাইয়া উনি কোনো আর রেসপন্স দেয় না। পরের দিন 5 তারিখ শুক্রবার, দিন জুমাতুল বিদা, রমজান শেষ শুক্রবার ছিল। তো সবাই ঈদের কাছাকাছি হতে আমাদের ওয়ার্কিং ডে ছিল, কর্মদিবস ছিল। তো কর্মদিবসে কাজের জন্য বেরোবার পরে ভাইয়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমি আপন ঠিকানা কাজে 3টা ডিভাইস ব্যবহার করি, 3টাই অনেকভাবে পানিতে পড়ে যায় এবং রাত 9টা পর্যন্ত আমি আপনার হচ্ছে আউট অফ নেটওয়ার্কে থাকি, নেটওয়ার্কের বাইরে থাকি। তো ভাইয়া রাত 9টায় আমার সে চালু হলে আমি অন করি। অন করার পর কিছুক্ষণের ভিতরেই আমাদের অন্যতম টিম মেম্বার রংপুরের কুড়িগ্রাম নিবাসী শাহাদত হোসেন বাবু ভাই এবং বাহারাইন প্রবাসী চাঁদপুর নিবাসী আজাদ মিয়াজি সাহেব আমাকে একটা স্ক্রিনশট দেয় যে সেতু আবার কমেন্ট করছে, সেতু আবার কমেন্ট করছে, ভাই আপনি একটু দেখেন। তো আমি ওখানে আবার কমেন্ট করেছি, আমার প্রোফাইল লেখার নাম্বার ফোন দেন এবং ওইখানে একটা কমেন্ট করে আমাদের আম্বিয়ার সম্ভাব্য বোন বকুলি, উনি একটা কমেন্ট করে যে আমি তার বোন, আমি যোগাযোগ করতে চাই। সেখানে আমি আমার বাংলায় আমার ফোন নাম্বার পোর্টাল লিখে দিই। তার কিছুক্ষণের ভিতরেই সেতু আইডির যে মালিক সানোয়ার সাহেব, উনি আমাকে ফোন করে বলে, বিস্তারিত তথ্য বলে, উনি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছেন। তো যাই হোক, আমি তার সমস্ত তথ্য মিলাই তারপরে এবং তার পরিবারের নাম্বার চাই। সে আমাকে বকুলের নাম্বার দেয় এবং তার মায়ের নাম্বার দেয় এবং বিস্তারিত ঘটনা বলে। তো আমি মিলানোর পরে করি। তারপর কিছুক্ষণ পরে আম্বিয়ার সম্ভাব্য বোন বকুলি আমাকে ফোন করে সে তার সাথে পুরো তথ্য মিলাই, কথা বলি এবং তার মা দূরে থাকায় তার মাসের কথা বলা সম্ভব হয়নি বা ভিডিও দেখতে দেরি হয়। এইভাবেই আমি সমস্ত তথ্য মিলায় আরিফ ভাইকে জানাই, আপনাকে জানাই এবং মহিউদ্দিন ভাইকে জানাই। এভাবে পাওয়া যায় 563 আম্বিয়ার পরিবার। ভাইয়া এই ভিডিও ধারণ হবে 17 এপ্রিল আমার জন্য বিশেষ একটা দিন। আমার একমাত্র পুত্র এস এম রায়হানুজ্জামান নাসিবের জন্মদিন। আমি তার জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য এবং আপন ঠিকানার সমস্ত ফলোয়ারের জন্য বিশ্ববাসীর কাছে দোয়া প্রার্থনা করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আপনার সন্তানের জন্য দোয়া করি, কিন্তু দিন বা জন্মদিন এই বিষয়গুলো স্পেসিফিকলি করে এটা দোয়া
আমাদের অনেক ধর্মীয় স্কলার যারা আছেন তারা অনেকে এটা খুব একটা ভালো চোখে দেখেন না। এবং যাই হোক, জানেন তো আমাদের ফেসবুক কমিউনিটি বলেন, ইউটিউব কমিউনিটি বলেন, এরা মানে মিক্স অফ ওপিনিয়ন দ্বারা এখন স্বয়ংসম্পূর্ণ, এবং কেউ কিছু মানেন, কেউ কিছু মানেন না। যাই হোক, এটা একটা আমি আপনার সন্তানের জন্য অবশ্যই দোয়া করি। বিশেষ করে আমার টিম মেম্বার যারা আছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যে দুজনের ছবি এখানে দেখা গেল, সাদু হোসেন বাবু এবং একই সাথে আজাদ, এবং এছাড়া আমার আরও যারা টিম মেম্বার আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা কাজ করেন, আমার ভাই বোন যারা আছেন, আপনারা দেখবেন যে আমাদের ফেসবুক পেজের যে ভিডিও, সেগুলোর ভিউজ এখন লাখেরও নিচে। এটা খুব অ্যালার্মিং এবং আসলে এখানে আসলে বারবার একই কথা আমাকে বলতে হবে যে এটা শুধু ফেসবুকে না, এটা ইউটিউবেও। কারণ মানুষের দেখার আগ্রহের জায়গাটা কমে গেছে। এটা 3টা কারণে কমেছে। প্রথম কথা হচ্ছে কন্টেন্টের একই রকম কন্টেন্ট, বারবার একই রকমের কন্টেন্ট। 2 নাম্বার হচ্ছে আমরা গণহারে সবাইকে নিয়ে আসছি এবং সবার বলার অ্যাপিল কিন্তু এক রকমের না। অনেকেই আসে এখানে জানেও না যে কীভাবে ফ্যামিলি পাওয়া যায়, তাদেরকেও আমরা নিয়ে আসি। এবং আপনারা দেখবেন অনেকের কাছ থেকে কথা বের করতে আমার ঘাম ছুটে যায়। 6 মিনিট 7 মিনিট একটা বাচ্চা ছোটোবেলায় হারিয়ে গিয়ে তা কীভাবে হারিয়ে গেল, তার যে গল্পটা, সেটা যদি সে এখানে মন খুলে বলে, এগুলো 1 ঘন্টার নিচেও শেষ হওয়ার কথা না। কিন্তু অনেকে 5 মিনিট 7 মিনিট বলার পরেও বলতে পারে না। কিন্তু ওই যে বললাম যে আমি আসলে কন্টেন্টের ভিউজের কথা যদি আমি চিন্তা করতাম, ডেফিনেটলি এগুলো আপনারা দেখতে পেতেন না। কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা সামাজিক দায়িত্ব, এবং আমি ধর্মীয়ভাবেও মনে করি এটা একটা গুরু দায়িত্ব। সেই দিক থেকে আমি ভিডিওগুলো নিয়ে আসি। এবং এখানে আমার সবচেয়ে বড় শক্তি উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, সেটা হলো আমার টিম মেম্বার যারা আছেন তারা। এরা নিরলসভাবে কাজ করেন। এই যেমন ধরেন যে আমাদের শিহাব ভাইয়ের 3টা ডিভাইস নষ্ট হয়ে গেছে বা পানির মধ্যে হারিয়ে গেছে, এবং সেটা নিয়ে তার আফসোস নেই, এবং সে কিন্তু ফিরে এসে ঠিকই আবার কাজে যোগ দিয়েছে। তো আমি এই রকম টিম মেম্বার কিছু পেয়েছি খ্যাপাটে, এবং যারা আপন ঠিকানাকে নিজের শরীরের অংশ মনে করেন, তাদের কারণে আজকে আপন ঠিকানা আল্লাহর রহমতে এত দূর এসছে। তো এদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। আম্বিয়া কোথায়? ভালো আছেন না? বসেন বসেন। আপনার পরিবার আসছে, সবাই ঘুমায় গেছে। কি নাম আপনার? সাদিয়া। সাদিয়া কি হন আম্বিয়া? ছোট যা। আচ্ছা, আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ সেলিম। আম্বিয়া কি হয় আপনার? আমার পাঁচমেন। কি হয়? পাঁচমেন আমার। মানে আপনার ওয়াইফ, আপনি হাজবেন্ড। আচ্ছা, এটা কি আপনার ছেলে? জি। কি করেন আপনি পেশায়? কি করবো, ডেলি কাজ করি। ডেলি কাজ করেন। আপনি যে জানতেন আম্বিয়ার ব্যাপারে বিয়ে শাদী করার আগে যে ও মেয়েটা হারায় গেছে, জানতেন? কিভাবে জানছিলেন বলেন তো একটু ভাই। জানছিল যে বাসার তাকে পরে হারাই গেছে, বিয়ের পরিতে পরে খবর পাইলাম। আচ্ছা, এটা বিয়ের পরে জানছেন? তো সমস্যা হয় নাই পরিবারে? না, সমস্যা হয়নি না? ছেলে মেয়ে কয়টা আপনার? 2 ছেলে। 2 ছেলে। আপনার স্ত্রী যে এখানে আসে পরিবার খুঁজতেছে, এটা আপনি জানতেন? হ্যাঁ, আমি জানি। আপনারা জানাইছে নাকি আপনি খুঁজে দিচ্ছেন? না, আমি জানাই। আপনি জান? হে নিজেই জানাইছে? হে জানলো কেমনে? জানতে যে বাসার টিভি দেয় না। ও আচ্ছা, ঠিক আছে। যোগাযোগ করছেন কারোর সাথে? যোগাযোগ করেন নাই? চলেন ভিতরে চলেন, ব্যাগ নিয়ে চলেন, সমস্যা নেই। ক্লিপটা দিয়ে যান, মাঝে বসেন। আচ্ছা, এখানে 15-20 মিনিট বসতে হবে, 10-15 মিনিট একা একা। ঠিক আছে, ইনশাআল্লাহ যারা আসছে একটু মিলাই দেখবো, সমস্ত কিছু বাইরে কথা বলে ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা তৃতীয় ধাপ শুরু করলাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুরুর প্রাককালে একটু দেখে নেবেন কোথায় ইনফরমেশনগুলো ছিল এবং কীভাবে ছিল। এখানে যেটা পাচ্ছি আমি, ওনার বাবার নাম দেলবার আহমেদ, মায়ের নাম খোদেজা, ভাই বোনের নাম এবং সংখ্যা পাচ্ছি বোন রুমা, বকুলি। আর হারানোর বিবরণ যেটা পাচ্ছি সেটা হচ্ছে আনুমানিক আমার বর্তমান বয়স 40 বছর, হারানোর সময় বয়স ছিল 8। সংসারে অভাব থাকার কারণে রাজশাহী টিবি হাসপাতালের কাছে পরিবারের পরিচিত এক পুলিশের বাসায় আমাকে দেয়। ওনাদের দেশের বাড়ি ছিল সিরাজগঞ্জ, আমাদের বাড়ির পাশে। সে বাসায় আমি কয়েক বছর ছিলাম। বাবা মা প্রতি মাসে আমাকে কাজের টাকা নিয়ে যেত। আমার কাজের টাকা ওনারা আমাকে দিয়ে অন্য বাসায়ও কাজ করাতেন। আমার যখন বয়স 11 বছর, তখন কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে চলে আসি। কীভাবে ঢাকায় মহাখালীর নাবিস্কোতে চলে আসি সেটা আমার মনে নেই, সেখান থেকে আর ফিরতে পারিনি। সেখানে এসে এক মহিলার সাথে আমার পরিচয় হয়েছিল। ওনারা আমাকে গার্মেন্টসে কাজে দিয়ে দেয়, পরে ওনারাই আমাকে বিয়ে দিয়েছে। এখন স্বামী সংসার করছি। তো এই হচ্ছে বিষয়। এছাড়া আমি এখানে বলেছি আমার মামা ঢাকা থাকতেন, তিনি আমার চাচা। আচ্ছা, আমার 3 চাচা। পুলিশের ছেলেদের নাম আলম, পুলিশ রাঙ্গা।
মৃত উজ্জ্বল, 5 মেয়ে আছে, এই জাতীয় সাইড ইনফরমেশনগুলো আমরা মেলাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আছে? মুখ দেখাতে হবে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে ফোন যদি কারো কাছে থাকে ফোনটা একটু সাইলেন্ট করে দিবেন বা বন্ধ করে দিবেন। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ খদিজা। আম্বি আপনার কি হয়? আম্বিয়া আমার মেয়ে। ও, তার মানে আপনি মা না? আচ্ছা, বসেন, ডাকবো আপনাকে, সমস্যা নেই, বসেন। আপনার নাম? আমার নাম রহিমা। আপনি কি হন? আমার ছোট বোন। আপন ছোট বোন? জি। ও শুধু বলছে রুমা আর বকুলি। ওই আমায় দেখে না। ও আচ্ছা, ওকে। আপনার নাম? আমার নাম হায়দার আলী। কি হন আপনি? আমি মামা। আপন মামা? ওকে। মোহাম্মদ সানোয়ার হোসেন মোজাম্মেল, আমি সোর্স। আপনি সোর্স, মাশাআল্লাহ, আপনার কাছে আসতেছি। আমার নাম আব্দুল্লাহ, আমি তার ছোট বোনের জামাই। ছোট বোনের জামাই। আমার নাম মোহাম্মদ হাশমাত আলী, আমি তার খালাতো ভাই। খালাতো ভাই। আমি মোসাম্মদ রুমা। আপনি বোন? জি, আমি তার বোন। আপনার মেয়ে? জি, আমার মেয়ে। হাই। এই যে তো বয়স কত? এই যে 8 মাস পড়ছে। মাশাআল্লাহ। আপনার নাম? আমার নাম বকুলি। আপনি বোন? জি। তো আপনার চেহারা দেখাতে কি সমস্যা? চেহারা দেখাবেন। আচ্ছা, তুমি কি নাম কি বাবা? ওটা আমার বড় বোনের ছেলে। আচ্ছা, তো কাকি মেয়েটারে হারাইলেন কেমন একটু বলেন তো? বাবা বাবার সংসার ছিল, না খায়া থাকছে 3 দিন 4 দিন, সেই জন্য দিছিলাম বাসা দিছিলাম। বাসা থেকে গেছে, কত খুঁজছি, টুন্না হানি পাই নাই। আচ্ছা, তো ওই বাসা থেকে যে হারাইলো এটা জানলেন কেমন? ওই বাসা গেছিলেন আপনি? তারা খবর দিছিল। তারাই খবর দিছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে গেছিল আম্বিয়ার বাবা, গেছিল ছায়া খুঁজছে, চাপাই নেই। আম্বিয়ার বাবা কই? আম্বিয়ার বাবা মৃত্যু। আহা, তাহলে তো মেয়ের দেখে যেতে পারলো না। দেলবার আহমেদ না? জি। ওকে। আপনার ভাইয়ের নাম কি? মান্নান হায়দার কাদের না? এই যে হায়দার। ও আচ্ছা, হায়দার। আর মান্নান নামে কেউ আছে? ছোট আচ্ছা, 3 চাচা ছিল ওর। চাচাদের নামগুলা কি একটু বলতে বলেন তো? চাচি একটু পানি খায় না আপনার? আপনি অনেকক্ষণ রোদের মধ্যে ছিলেন বোধহয়। এখানে কে বলতে পারবো? 3 চাচা। চাচা কে আসছে? চাচা হচ্ছে 2টা, মানে আমার বাবার দিয়ে 3 ভাই, বাপ চাচা 3 ভাই। একটা নাম হচ্ছে কি জানি, গোলাম, আর একটা নাম ভোলা, একটা নাম হচ্ছে বাহাদুর। বাবার নাম দেলবার। আমার আব্বা বলে। এখানে পুলিশ কেউ আছে আপনার চাচাদের মধ্যে? রাঙ্গা না, পুলিশ তো যেখানে ঢাকায় ছিল, যে রাজশাহী ছিল, ওখানকার হচ্ছে পুলিশ। আচ্ছা, পুলিশের ছেলেদের নাম হচ্ছে আলম, রাঙ্গা আর উজ্জ্বল। জি, ওরা তো রাজশাহী মারা গেছে। হ্যাঁ, বলছে এখানে মৃত উজ্জ্বল। আমার বাড়ির পাশে নদী এবং বাজার আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা আমাদের দেশের বাড়ি। ও তো কিছুই বলতে পারে না, শুধু সিরাজগঞ্জ বলছিল। আপনাদের বাড়ি কি সিরাজগঞ্জ? তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি যে আপনার দাবি করা পরিবারের ঠিকানায় 5 পাকুড়ি 8 নম্বর ওয়ার্ড, ছনগাছা, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। আর অতিথি থাকেন নতুন বাজার, বসমতি, 22 নম্বর ওয়ার্ড, বাটারা, ঢাকা। আপনি বললেন সোর্স। জি, আপনি কিভাবে সংবাদটা পেলেন? আপনি কোথায় থাকেন, কি করেন? আমি একটা ঢাকা ডেলি এডুকেশন স্কুলের টিচার। আচ্ছা। আর আমি বৃহস্পতিবার 1 তারিখে আম্বিয়ার বেসিক ভিডিওটা দেখি। জি। বেসিক ভিডিওটা দেখলে পারে সিরাজগঞ্জের কথাই শুধু বলছে, আর বলছে যে নদী আছে দূরে ভেঙ্গা আসতেছে, আর একটা বাজারের কথা বলছে যেটা হচ্ছে গন্নাথপুর বাজার, যার নাম বলতে পারে নাই। জি। পরবর্তীতে সময়ে আমি দেখলাম ওই আম্বিয়া ওর বাবার নাম বললো দেলবার হোসেন, তারপরে আম্মার নাম বললো খদিজা, আর বোনদের নাম বললো। এগুলা নাম শুনে আমার পরিচিত মনে লাগছে, মানে আমাদের বাড়ির পাশে আমার ফুবু লাগে। যে হারাইছে আসলে আমরা এতটা আমার জন্মের আগে আর কি জানতেন না, আপনারা তেমন একটা জানতাম না। পরে আমার শাশুড়ির কাছে ফোন করলাম যে খদিজা নামে দেখেন তো এই আম্বিয়ার মার নাম কি খদিজা কিনা। পরে আম্মাকে পাঠাইলাম, তো আম্মা যা সেটা বললো যে হ্যাঁ আছে, তার নাম খদিজা আর মেয়ের নাম হচ্ছে আম্বিয়া। আচ্ছা, তারপর এরা তথ্যটা নিলে পারে এখন ভিডিওটা দেখাবো। পরে আমি ওই যে বকুলি ফুপুর কাছে
ভিডিওটা দেখার জন্য ওই যে 563 পর্বটা বলে দিলাম, পরে তারা দেখে 100% শিওর হয়। পরবর্তীতে আবার তার মাকে দেখান লাগবে, পরে মাকে তো আমি প্রথম দিন দেখাইতে পারি নাই, পরবর্তী সময় আমার এক স্টুডেন্টকে দিয়া এই ভিডিওটা দেখাই, দেখালে পরে সেও ভিডিও দেখে শিওর হয়, কনফার্ম হয়ে যায়। জি ওকে। আর আপনি যোগাযোগ করেন কিভাবে আমাদের সঙ্গে? আমি যোগাযোগ করি ওই বৃহস্পতিবারে SMS করি। আমি আর ওই SMS পাই নাই, মানে রিপ্লাই পাই নাই, না করছিলেন নাকি ভিডিওর নিচে কমেন্টস করছিলেন, কোনটা? কমেন্টস করছি আমি। আচ্ছা, ইউটিউবে কমেন্ট করছেন না ফেসবুকে? ইউটিউবে কমেন্ট করছি, পাই নাই, মানে বৃহস্পতিবার ছিল, শুক্রবার শনিবার বন্ধ ছিল, যার কারণে হয়তো বা পাই নাই। পরবর্তী সময়ে আবার দেখি ফোন নাম্বার পাইলাম শিহাব ভাইয়ের, তবে ওখান থেকে আমি কন্টাক্ট করি, কথা বলে তারপর আপনাদের সঙ্গে আমরা কনফার্ম হই আর কি। ঠিক আছে, আর কিছু বলার আছে? না, সব ঠিক আছে। আপনারা ওই হারাই যাওয়ার পরে থানা পুলিশ করা, জিডি করা, এগুলো করছিলেন? কিছুই করেন? অবস্থা খারাপ করেছিলাম। আপনাদের কাছে কোনো ছবি আছে আপনার বোনের? বা কোনো ছবিও নাই? ছবিও নেই। ঠিক আছে। চাচি, মেয়েরে পাওয়ার পরে কেমন লাগতেছে? মেয়েরে পাওয়ার পরে কেমন লাগতেছে? এত বছর আমি খুশি বাবা, খুশি? আমার খুব শান্তি হয়েছে। মেয়ে দেখলে চিনবে আপনাকে? আচ্ছা, না চিনলে চেনানোর ব্যবস্থা করেন। এখানে সম্পর্ক ভালো ছিল কার সাথে? বোনদের মধ্যে কাদের সাথে? আপনি বড় না? আচ্ছা, আপনাকে ভিতরে ডাকতে পারি, সেক্ষেত্রে বাচ্চা কাউকে দিয়ে ভিতরে আসবেন, আমাদের দুইজনকে একসাথে। হ্যাঁ, ওকে। আপনারা তো শুনলেন সমস্ত কিছু, বসেন। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? না না, সমস্যা নেই। না, বুঝতে পারছেন কিছু কথাবার্তা? না না, কিছু শোনা গেছে না। আচ্ছা, এই যে আপনাকে কাজে দিয়েছিল প্রায় এত বছর আগে, বাবা এসে টাকা পয়সা নিয়ে যেত না? হ্যাঁ, বাবা আসতো মাসে মাসে, বাবা আসতো, মামা আসতো। বাবা আসতো, মামা এসে টাকা পয়সা নিয়ে যেত? আমার সাথে দেখা করে টাকা পয়সা নিয়ে যেত। আচ্ছা, একটু সোজা হয়ে বসেন, সামনে যদি না ঝুঁকে, হ্যাঁ, আমার জন্য ভালো হবে। আচ্ছা, তো আপনার কারো চেহারা কি মনে আছে? বাবা, মা, ভাই, বোন? ভাইয়ের চেহারা ভুলে গেছি গা, কিন্তু বোনের চেহারা মানে একটু একটু মনে হইব। আচ্ছা, আর মা? মারা চিনতে পারি কি আমি, আল্লাহ আল্লাহ জানি, একমাত্র ছোটবেলা দেখছি। হারা যাওয়ার পরে জীবনটা কেমন ছিল? অনেক কষ্ট হয়ে গেছে আমার দিন। অনেক কষ্ট গেছে? জি। কি করতে হয়েছে আপনাকে হারা যাওয়ার পরে? বাসা বাড়ি কাজ করছি, কত মানুষের সাথে কত মাইর খাইছি। আর তো লুকানোর জায়গা নেই, কোথায় লুকাবেন? মার খাইলে কার কাছে যাবেন? আমি তো, আমার এমন কোনো জায়গা নাই। আপনারা যে এই যে আপনাদের গল্প তো মোটামুটি কমনই সবার, যারা বিশেষ করে হারায় যায় এই বাসায় কাজে দেওয়ার পরে, যখন এই মাঠ ঠাট দিত, কি মনে হইতো? মানে থাকে না যে আমার জীবনটা কেন এরকম হইলো, বা এরকম কখনো মনে হইতো না যে এক গরিব ঘরে জন্মগ্রহণ করছি বলে কি বিষয়টা এরকম কিনা? কি করতেন ওই সময়? কাঁদছি, আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ মনে মনে কইছি যে কি দোষ করছিলাম, গরিব হয়েছে এটা কি আমার কপালে কি এত দুঃখ ছিল যে বাবা মার দূর পাইলাম না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কাউকে না কাউকে নিয়ে আসবো এখন ভিতরে। হ্যাঁ, আমি তো বলে দিয়েছি, ঠিক আছে, ওই দুজনকে। আচ্ছা, ওইটা আমি বললে পরে দিবা, আর যে দুজনকে বলছে ওই দুজনকে ভিতরে পাঠাও। না, একটু চেঞ্জ করলাম, ওটা আমাকে আগে দাও, ওনার পরে ঢুকবে। আপনাকে আমি প্রথমে একটা ছবি দেখাবো, হ্যাঁ? আপনি চিনতে পারলেই বলবেন যে চিনছেন, একদম ভিতর থেকে যেটা আসে ওইটাই, অন্তর থেকে যেটা আসে, ঠিক আছে? জি। আগে দরজাটা বন্ধ করে দিয়ে নাও। দেখাও ওনাকে। নেন। চিনতে পারছি না। চিনতে পারছেন না? না, আচ্ছা, ঠিক আছে, দেন আমাদেরকে, আমরা একটু দেখাই রাখি এই ছবিটার কে উনি, আমরা একটু পরে হয়তো বলবো, আপনারা একটু আপাতত জাস্ট দেখেন। এই পাঠায় দাও, যে দুজনের কথা বলেছি দুজনকে পাঠায় দাও।
আসেন, ওই যে একটু উপরে তুলে বসান, ওনার একটু উপরে তুলে বসান, এই ওনার একটু উপরে তুলে বসান, ওনার একটু, চাচি একটু উপরে উঠে বসেন, মেয়ের ডান পাশে গিয়ে বসেন, ওখানে বসে দেন, ওই পাশে বসে দেন, ওখানে বসে দেন, আপনি ডান পাশে গিয়ে বসেন, সাবধানে বসেন, আপনি গিয়ে ডান পাশে বসেন, যান, জায়গা আছে তো। চাচি মেয়ের দিকে ঘুরে বসেন। পায়ে কি খুঁজেন? বসো। পায়ে কোনো দাগ আছে? পায়ে কোনো পোড়া দাগ আছে? না, উনি তো বলতেছে পোড়া দাগ নাই। ছোটবেলায় পুষছে আমার ওর কোনো কিছু মনে নাই পোড়া দাগের ব্যাপারে? ছোটবেলায় মনে আছে। ছোটবেলায় হচ্ছে আমার খালার বাড়ি গেছিল, তখন হাতের মার পুড়ে গেছে। আমার মা শোনার সঙ্গে সঙ্গে আমার মা বলছিল, আর মা বলছিল হ্যাঁ আবার। আচ্ছা আচ্ছা, যদি এরকম থেকে থাকে, এটা কি খুব অল্প বয়সী কিনা যেটা ওর মনে নাই? এরকম হতে পারে ছোট থাকতে, অনেক ছোট থাকতে। আচ্ছা, তাহলেও হতে পারে যেটা ওর মনে নেই, হয়তো বা দাগ পরে মুছে গেছে। তখন কি আমি রুমা। কি দোষ করছিলাম আমি? তুই আমার এত দূরে দিস। আমাদের মেজু খালার বাসা দিয়েছিল না ছোটবেলা? আমার এত মনে, একটুখানি মনে আছে। ওই তুমি যে মোবাইলে করে ভিডিও করে বলছো না, তারপর হে রুবেলের তো বাড়ি, রুবেলের মায়ের বিয়ে হয়েছে সিরাজগঞ্জে না। পরে সেই রুবেল হচ্ছে, রুবেলে তো দেশের বাড়ি সিরাজগঞ্জে, পুরো রুবেলে যে আমাদের ওইদিকে হচ্ছে বাজার আছে, এই রুবেলের চাচাতো ভাই আর খালাতো ভাই আছে, তাদের থেকে খোঁজ নিছে। নেওয়ার পরে আমার হাজবেন্ড ওই পেলপো তাদের সাথে যোগাযোগ আছে, একসাথে থাকে, একসাথে দোকানে বসে। পরে বলছে এরকম সিরাজগঞ্জে একটা মেয়ে আছে, হারাই গেছে। মানে যখন তুমি ওদের নাম বলছো আর আমার নাম বলছো না, তখন ও বলছে কি রুমাকে তো আমি ভালোভাবে চিনি, আর আম্বিক চিনি একটু কম চিনি, কারণ আম্বি তো আমাদের বাসায়, কিন্তু রুমা থাকছে আমাদের বাসায়। পরে আমার নাম শোনার পরে পুরো যোগাযোগ করে এই ভিডিওটা অনেক আগে বলে ছাড়ছিল, আমরা তো জানি না, আমরা তো পাই নাই। পরে যে সেদিনকেও ফোন দিয়ে সে বলছে যে রুমা তুমি আমার নাম্বার নেওয়ার পরে যোগাযোগ করে আমার সাথে করতেছে, হয়তো কোনো সমস্যা নাই, তুমি রাজশাহী কিসের জন্য, রাজশাহীর মানুষ আমরা সাথে আছি। সে রুবেল ভাইয়া ফোন দিয়েছিল আমার কাছে, এখনো আছে রুবেল ভাইয়ের নাম্বার আমার কাছে। হ্যাঁ, একটা 3 ভাই না? হ্যাঁ, বড়টার নাম হচ্ছে রুবেল, আর ছোটটার নাম, মেজোটার নাম আর ছোটটার নাম জানি না। রুবেল ভাই রুবেলটা আমার নাম মনে আছে। রুবেল ভাই যে আমার, আর মা তো বোবা, মা মরে গেছে। মা মরে গেছে, আর মা বোবা ছিল, সরকারি চাকরি করতো। হ্যাঁ, রুবেল ভাইয়া যে সেরিকালচা আসলো না, সেরিকালচা মঠপুকুর সেরিকালচা মনে আছে? রুবেলের খালা যে একটা থাকতো, আমাকে যে দিত খালি ওইখানে, আমাকে যে ছোট থাকতো ওখানে কানতাম দেখে আমাকে ওখানে পাঠাইতো। রুবেল একটা ছোট খালা আছে, অনেক শয়তান। ওই তো রোজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিন বলছে হে রোজি, তুই আমার সাথে কদিন থাকছোস? 1-2 বছর থাকি, আবার তুই গেছোস বাড়িতে, তুই আর আইছোস না? না, হ্যাঁ, বুড়া বুড়ি মারা গেছে।
ওগুলো আমি তো এতদিন হয়ে রুবেল ভাইয়ের সাথে তোমার সাথে করা পড়াশোনা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে। তোরা আমার মরে গেছে। তোরা আমার পাইছিস কোথায়? তোরা আমার দেখছিস কোথায়? মানে এতদিন পরে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা আমার জিজ্ঞেস করুন। এতদিন পরে আমার তোরা কেমনি দেখছিস সবারে? এটা আসছে মানে যোগাযোগ করার পর বললো যেরকম নাম্বার ওনাকে বলেন। হ্যাঁ, দেখার পর আমরা যে মোবাইলে দেখলাম সার্চ দিয়ে সবার সাথে যোগাযোগ করে করে এই যে এইভাবে মোবাইল দেখে দেখে তারপরে এই করে আসছি। আমি যখন আসছি তখন আমার দাদু ছিল। আমার মার আমার চেহারা আমার এত মনে নাই। তুমি মাকে চিনতে পারতেছো না? হ্যাঁ, মারে যে কপাল পোড়া খেতে দেখো মনে আছে? তোমার কপাল থেকে লাইলার মতো মনে নাই? অনেক ছোটবেলার কথা মনে একটু কমই থাকবে। এটা আপনার বাবার ছবি, এটা আপনার বাবা। তুমি বাবাকে চিনতে পারো, মাকে না চিন, বাবাকে তো চিনবা, বাবাকে চিনো না? এটা আপনার বাবার ছবি। আপনার বাবার মুখে দাড়ি ছিল যখন ও হারাইছে? হ্যাঁ। দাড়ি ছিল। এটা আপনার বাবার ছবি। দেখো বাবাকে চিনো? আমি যখন আসছি তখন তো বাবার কোনো ছবি টবি ছিল না। না না, পরে ছবি তোলা হয়েছিল ওই যে আইডি কার্ডে করার জন্য, মানে বয়স্ক কার্ড করার জন্য ছবি তোলা হয়েছিল, এই জন্য যে ছবি আছে। আব্বা তো মারা গেছে 6 বছর হয়ে গেল, 6-7 বছর আগে, 8 বছর হলো আব্বা মারা গেছে। আমার যে আরো 2টা বোন আছে। আসছে, ওরাও 2জন আসছে, বকুলি আসছে, তো তুমি যাক দেখো নাই, হেও আসছে, ময়দান মামা আসছে, সবাই আসছে। হাসমত ভাই আসছে। হাসমত ভাই চিনছো? মনে আছে হাসমত ভাইয়ের কথা? তোমার খালার বেটা হাসমত চরে সিমলা চলে। খালু না, খালু ছেলে, খালা ছেলে, হাওয়া খালা, হাওয়া খালা, হাওয়া খালা ছেলে আসছে বড়টা। হায়দার মামা আসছে, যে মামা ঢাকা থাকছে সেই মামা আসছে। এই মামা এসছে। আমার একটা চর মারছিল ছোটবেলা, গাড়ি ধরতে পারছি না, দিকে আমার চর মারছিল একটা গালে। তোমরা এনে যে আসছো, তোমরা কি মনে করে আসছো ওটা বলো? আল্লাহ, তোমরা না এসে কইছিলা? তুমি তো আমাকে কোনোদিন ছোটবেলা আদর করছো না, কষ্টে শুধু আমার বাইরে আদর করছো। তুমি কখনো আমার আদর করছো না। আদর সবাই গেছে, মায়ের আদর করে ফাইলা দেওয়া হয়। আমাকে কেউ আদর করছে না। মা তুমি যেরকম ছোট থাকতে ঢাকায় রাজশাহী থাকছো, তোমার কাছ থেকে নিয়ে আসার পরে আমরা তো, আমার মা আমার কতটি ভাষা কাম করতে দিছে। তুমি যে আসলা, তুমি আসার পরে আমি কি বাইরে থাকছি? তোমার কাছ থেকে আসার পরে লাস্টের জন্য আমি টিকতে পারি না দেখি আমারে দূরে দিছো, রাজশাহী দিছো, আমার বেডির কাছে, হাতের কাছে দিছো। পরে হ্যাঁ আমার কাম শিখাইয়া প্রত্যেকটা বাসা দিয়ে দেয়, দিয়া বেতন নিয়ে আয় পরে জানি আমাদের আমার আনছে, এরা আমার আইন আমার কাছে রাখছে না, এরা মায়ের দূর করছে। কিন্তু হ্যাঁ, বুড়ির বড় ছেলে আছে না, আলম করে নাম, হ্যাঁ আমার কখনো আদর মারছে না, আদর করছে। তার বড় ছেলে ছোটটাও আদর করছে। তুমি একা আসছো? দুলাভাই আসে না? দুলাভাই আসছে, বাবুরা আসে না? তোমার 2টা ছেলে আছে? আমার ছোট ছেলে আসছে। বড় ছেলে আসে না? বড় ছেলে কোথাও যায় না, শরম পায়। খালার সাথে নানির সাথে দেখাও করবে না? আমি আমার বোনের পায়ে গেছি। এটা আপনার বোন? হ্যাঁ বোন। এটা বোন হইলে ওটা আপনার মা। তোমার মনে আছে আমাদের আমার সেই কাছে যায়, তোমার সাথে খেলতে গেছে, মাথা কেটে গেছিল, মনে আছে? গত মাসে কত টাকা গেছি আমি। বলের সাথে খেলতে আমরা কানামাজি বুবু খেলতে গেছিলাম, মাথা ফেলে গেছে, যখন দাগ আসছে। আমি কইছি সবার কাছে, কইছি আমার বোন আছে, কিন্তু আমি বোনের আদর কখনো পাইছি না।
কত মাসে কত বুঝতে লাত্তি খাইছি আমি, খাইতে দাদা মেয়াদে দূরাইছি আমি জানতাম না যে আপন ঠিকানার মধ্যে মা বাবা খুঁজে বের করতে পারে, আমি জানতাম না। আমার বাসায় এক মহিলা আমার কইছে, আম্বিয়া আপন ঠিকানা বলি যোগাযোগ কর, তুই মা বাবারে সবাই পাবি। আমি তো কিভাবে যোগাযোগ করবো, কোন নাম্বার নিয়ে আমি যোগাযোগ করছি, বড় আমি তোদের পাই শুধু তোর লিখে। আমার দুটা বাচ্চা খালি খালি কয় আম্মা আমার কি খালার বাড়ি নাই, আমার কি মামা নাই? আমি হাতে টাকা কিছু ছিল না, আমার শাশুড়ি কত কথা কইছে আমারে, শুধু আমার দুইটা বাচ্চা লাগে আমি খুঁজে পেলাম, তোদের খুঁজে বের করতাম না। এতদিন পরে আমার খোঁজ করলা, আমি যদি তোমরা কি মনে করছিলাম আমি দুনিয়াতে আছি না মরে গেছি বলো? ভাই মন কোন করে মা সবসময় কইছে আমার বেটি তো বেঁচেই আছে, একদিন চলবে আল্লাহ তো নিয়ে আসে, একদিন না একদিন অবশ্যই আসবে, মরার আগে হলে তাও আমার কাছে আসবে। আম্বিয়া, আমরা বাইরে যারা বসে আছে ওদের সবার সাথে কথা বলে দেই আপনাকে। আপনি যেহেতু ওনাকে মানছেন, উনি আপনার বোন, তাহলে এটাই আপনার পরিবার। হ্যাঁ, আপনার বাবার নাম দেলবার আহমেদ, এটা মিলছে। আপনার মায়ের নাম খোদেজা, উনি খোদেজা। ভাই বোনের নাম সংখ্যা রুমা, বকুলি। দেখো তো, হ্যাঁ আব্বা কিন্তু আগে থেকে আমাদের যখন ছোট ছিল তখন থেকে কিন্তু আব্বা একটু বয়স্ক ছিল। হ্যাঁ তাই না? আমার বিয়ের আগে আব্বা মারা গেছে। আমার দুটো বাচ্চাই আসছে, ছেলে না মেয়ে? একটা ছেলে, একটা 8-7 বছরের ছেলে, 8 মাসের মেয়ে। বকুলি নামে আপনার বোন আছে কোনো? জি, এখানে আসছে। হ্যাঁ, আমি তো জিজ্ঞেস করছি, ভুলে গিয়েছি, এর মধ্যে পড়ে। সিরাজগঞ্জ, এটাও মিলেছে। আপনার বাড়ি হচ্ছে 5 পাকুড়ি 8 নম্বর ওয়ার্ড, ছনগাছা। সিরাজগঞ্জ সদর। সিরাজগঞ্জের সদরই আপনাদের বাড়ি। বাড়ি কি এখনো ওইটাই আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আর বাকি যে সব তথ্য বলছেন সেগুলো সবকিছু মিলে গেছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আপনার শরীরে গোপন চিহ্ন আছে। কি চিহ্ন ছিল আপনার শরীরে যেটা আপনি মিলাতে চাইছিলেন? আপনার কোনো চিহ্ন আছে শরীরে যেটা বলতে চান পরিবারের সাথে? হ্যাঁ, আমার মানে শরীরে কোনো চিহ্ন নাই, কিন্তু আমি আমার খালার বাসায় গেছিলাম, আমার এত খেয়াল নাই। আমার খালার বাসায় দিয়েছিল কাজ করতে, পরে যে ডেকি কয় না, ডেকি মানে যে ডেকি পাট দেয়, যে দেশ গ্রামে তো পাট দেয়, পরে পিছলা পড়ে গেছিলাম, পড়ে যে আমার ট্যাং পুরে মানে শাল উঠে গেছিল গা। আচ্ছা। আর ছোটবেলা আমার মা আর আমার মামি খেতে শিলে করার সময় আমার কছিল যে মসজিদ বাড়ে যে শিল, ওই শিলটা নিয়ে আইতে বলছিল, মানে পরে উষা জায়গা তো, পরে পিছলা পড়ে যায়, শিলটা আমার মানে ঠোঁটটার মধ্যে পড়ে গেছিল। আর তাছাড়া আমার শরীরে কোনো কাটা, এই জন্য আপনার মায়ের সাথে ঠোঁট ধরে ইয়ে করতেছিল। এখন আপনি কি মানতেছেন এটা আপনার পরিবার? তুমি কি মানতেছেন? 100%। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা পাঠটা বড় করব না। ওকে, আলহামদুলিল্লাহ 563 নম্বর পর্ব। আম্বিয়া এই পর্বের মধ্য দিয়ে প্রায় 30 বছর পর, ওর বয়স যদি বর্তমানে 40 বছর হয়ে থাকে, 30 থেকে 32 বছর পর। চাচি কত সালে হারাইছিল বলতে পারবেন? অত সাল বলতে পারবেন না? না, 30 থেকে 32 বছর ছিল না। না, ঠিক আছে। 30 থেকে 32 বছর পর তার পরিবারের কাছে ফিরে গেল, বাবার কবরের কাছে যেতে পারবে, এটাই হচ্ছে কথা। মা বেঁচে আছেন, আর এই হচ্ছে তার পারিবারিক কাঠামো। আমি একটা জিনিস মনে রাখেন, ছোটবেলায় আপনার ভাই বোন কতজন ছিলেন বলেন তো আপনারা? আমরা হচ্ছে 4 বোন 1 ভাইয়া। ও, দুজনের নাম বলতে পারছে, টোটাল 5 জন। দেখেন, আপনার বাবা কি করতো ওই সময়? এই কৃষি কাজ করতো। ছোটবেলায় হয়তো মা একটু শাসন করছে, ওইটাই মনে আছে, কিন্তু ওইটা মাথায় রাখেন না, ওইটাই থাকবে মাথায় সারা জীবন, জানি। কিন্তু মা এই বয়সে পাইছেন, মা হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, তাই না? আল্লাহ কিন্তু ওইভাবেই আমাদেরকে মেসেজ দিছে। তো যতটুকু পারছেন, আপনার মা যদি আপনার প্রতি দায়িত্ব পালন করতে নাও পারে, আপনি আপনার মায়ের প্রতি দায়িত্ব পালন করেন, এতে আপনি বেশি বেশি খুশি থাকবেন, সোয়াব পাবেন, তাই না? অভিমান রাখেন না, কষ্ট রাখেন না, এটা হচ্ছে বিষয়। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই পর্বটা এখানেই শেষ হচ্ছে। আমরা
এর পরের পর্বে চলে যাচ্ছি। ভাইয়ের হাত কি ছিল? আমার ভাইয়া ছোটবেলায় হাত পুড়ে গেছিল, মানে একদম। ও তো ওটাও মনে আছে। আচ্ছা আসেন, সবাই চলে আসেন, একটা নিয়ে আসেন। এটা কি তুমি যাতে দেখো না, শুনছি ওখানে একটা বলছিল, এটা হচ্ছে সেই ছোট রহিমা, আর এই যে বকুল। আচ্ছা নিচে বসেন না, নিচে বসেন না, জায়গা দেন ওনাকে, বৃদ্ধ মানুষ, ওনাকে বসতে দেন উপরে। এই উনি হায়দার মামা। আচ্ছা এখানে একটু পরিচয় করে দিই, এই যে আমাদের আম্বিয়ার স্বামী, হ্যাঁ স্বামী আর ছোট ছেলে আম্বিয়ার, দুই ছেলে আপনার না? আচ্ছা এই যে আপনার শাশুড়ি, হ্যাঁ আর হচ্ছে আম্বিয়ার কি জানি হয়, ননদ, ছোট যা, হ্যাঁ এই পরিবার। এই রমজানের কারণে আমার মিষ্টি আনতে ভুলে গেছেন, সবাইকে মিষ্টি মুখ খাওয়া আমি শেষ করি। ঠিক আছে তো ভালো থাকেন, হ্যাঁ খুশি হয়েছেন? শ্বশুর বেঁচে নাই, হ্যাঁ বাকি সবাই বেঁচে আছে আর কি, শাশুড়ি। ঝাঁকেন না, ঝাঁকেন না, বাচ্চা ঝাঁকেন না, বাচ্চা চিলাচিলি করবি করুক, সমস্যা নেই, কখনোই ঝাঁকাবেন না, ব্রেনে আঘাত লাগতে পারে। ভালো থাকেন ভাই, শেষ করি আমি, হ্যাঁ আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, অত্যন্ত মেসেজপূর্ণ একটা ভিডিও, অত্যন্ত মেসেজপূর্ণ একটা ভিডিও। 32টা বছর চলে গেছে জীবন থেকে, না? দায়ী কে? অর্থ। এই অর্থ মানুষের জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। শেষ করি আজকের মতো। এগুলো আপন ঠিকানায় নতুন গল্প না, আপন ঠিকানা এগুলো র্যান্ডম হয়, রিপিটেডলি হয়, একই রকমের গল্প, একই রকমের অনেক কিছু। এবং এই ভিডিওগুলো আমাদেরকে 2021 সালে যেভাবে কাটিয়েছে, 2021 সালের দিকে 22 সালের দিকে যেভাবে অন্তরে নাড়া দিয়েছে, এখন আমাদের অতটা অন্তরে নাড়া দেয় না, এবং সেটা আসলে প্রকৃতিগতভাবেই দেয় না। একই ঘটনা যদি আপনার বাড়ির পাশে প্রতিনিয়ত ঘটে, আপনার কাছে খুব স্বাভাবিক একটা ঘটনা মনে হবে। আপন ঠিকানা এখন আমাদের বাড়ির পাশের ঘটনা হয়ে গেছে। প্রতিনিয়ত যারা দেখেন তারা নিশ্চয়ই এটা বুঝতে পারেন আমি কি বলতে চাচ্ছি। আমরা যাতে আমাদের এই দায়িত্বটুকু শেষ করে যেতে পারি। আমি একটা কথাই বলতে চাই, আমি যদি ভিউজের কথা চিন্তা করতাম, কন্টেন্টের কথা চিন্তা করতাম, তাহলে ডেফিনেটলি আপন ঠিকানার বেসিক ভিডিওর যে জায়গাগুলো এত অল্প ভিউজ হয় সেগুলো আমি প্রচারই করতাম না, কারণ এগুলো ভিউজ হবে না আমি জানি। অনেকে আছে ঠিকমতো বলতে পারে না, কথাবার্তা উচ্চারণ করতে পারে না, ক্যামেরা দেখে স্টুডিও দেখে ঘাবড়ে যায়, জীবনে কোনোদিন এরকম সিচুয়েশনে আসেনি, অনেকে জানেও না আমি কী করতে যাচ্ছি, এসে বলে চলে যায়। তাদেরকে নিয়েও আমরা কাজ করি, এবং আমাদের ভালো লাগে যখন আমরা এই রকম কিছু ভিকটিমকে পরিবারের কাছে ফেরাতে পারি। তো সেই জায়গা থেকে এটা আমাদের একটা সামাজিক আন্দোলন, এটা একটা দায়িত্বের জায়গা। তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহ যাতে আমাদেরকে সহি সালামতে বাকি কাজগুলো করার সুযোগ দেন। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করে আজকের মতো শেষ করছি। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।